নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস। আজ তোমাদের একটা অতি গুরুত্বপূর্ণ কথা জানাবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আজ তোমাদের মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের কথাই আমি বলতে চলেছি। অনেক দিন পর আবার আসলাম কৃষ্ণকালী মায়ের কথা তোমাদের সামনে পৌঁছে দিতে। অনেক রকমভাবে ছল চাতুরি, পাপিষ্ট, দুরাচারী, মিথ্যেবাদী, অহংকারী, এই রকম অভিশপ্ত মানুষরা অনেক চেষ্টা করে মঙ্গলা মাকে হারাতে কিন্তু পারেনি। একটা শুভ সংবাদ তোমাদের দিতে চাই। এই মঙ্গলা মা কি বলেছে? মঙ্গলা মা বলছে, তোমরা প্রত্যেকে ধৈর্য ধরো, আর বেশি দিন নেই। আমার মাকে নিয়ে, কৃষ্ণকালী মাকে নিয়ে আমি আবার অন্যত্র চলে যাব। খুব সেটা আরও এর থেকে আরও বড় জায়গা। তাহলে দেখো, পাপিষ্ট, দুরাচারী, কূটনৈতিক বুদ্ধি যাদের, মিথ্যেবাদী, তারপরে সমস্ত রকমের খারাপ মানুষ মঙ্গলা মায়ের পিছনে কিন্তু লেগেছিল, কিন্তু পারল কি? পারল না। কেন পারল না? কৃষ্ণ এবং কালী যেখানে একসঙ্গে আছে, সেখানে কি কেউ পারে তাকে? কোনো মানুষ তুচ্ছ তারা কি পারে কখনো সেই কৃষ্ণকালী মাকে? এই কৃষ্ণকালী মা ধরাধামে এসেছে কলিযুগের কন্যা মঙ্গলা মায়ের হাত ধরে। এবং কৃষ্ণকালী মা এই জগৎকে রক্ষা করতে এসেছে। এই যে জগতে এত পাপিষ্ট, দুরাচারী, স্বার্থপর, লোভী, হিংসাত্মক এইসব মানুষদের সাজা দিতে কৃষ্ণ এবং কালী একসঙ্গে জোট বেঁধে ধরাধামে এসেছে। তাই প্রত্যেকে মঙ্গলা মা একটা কথাই বলছে, মঙ্গলা মায়ের কোনো জপ, কোনো মঙ্গলা মায়ের কোনো তুক তাক, মাদুলি, জল পড়া, তেল পড়া কোনো কিচ্ছু নয়, মন্ত্র তন্ত্র কিচ্ছু নয়। মঙ্গলা মায়ের একটাই কথা, তোমরা বাড়ি বসে জপ করো, তাহলেও সুফল মিলবে। শুধু ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠার সঙ্গে বাড়ি বসে মঙ্গলা মায়ের মানে কৃষ্ণকালী মা, জয় কৃষ্ণকালী মা, এটা মঙ্গলা মা নিজে মানে অর্জিত করেছে। এই মন্ত্রটা কৃষ্ণকালী মা নিজে স্বপনে দিয়েছে মঙ্গলা মাকে। সবাই যেন আমার এই নাম জপ করে। এই নাম জপ করলে তাদের আর কিচ্ছু করতে হবে না। শুধু রোগ ব্যাধি শুধু নয়, দুঃখ কষ্ট এই নাম জপ করলে লাভ করতে পারছে। এরপর বলবো, দুঃখ কষ্ট রোগ ব্যাধি তো নিরাময় হচ্ছেই, এবং মনের ইচ্ছা পূরণ হচ্ছে। এই জয় কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়, এই নাম যদি তুমি সারা দিন নিষ্ঠার সঙ্গে উচ্চারণ করতে পারো, এর জন্য কোনো আলাদা সময় লাগবে না, স্নান করতেও হবে না। যে বস্ত্রে পরে আছো সেই বস্ত্রতেই তুমি শুধু মাকে ডেকে যাও, নিরন্তর মাকে ডেকে যাও। 24 ঘন্টায় তুমি যখন সময় পাবে মাকে ডেকে যাও। তার জন্য শুদ্ধ কাপড়ও দরকার নেই। মঙ্গলা মা স্পষ্ট বলে দিয়েছে, কোনো নিরামিষ খাওয়ারও দরকার নেই, আমিষই খাও, কোনো উপবাসেরও দরকার নেই। খেয়ে মাকে ডাকো, কোনো অসুবিধা নেই। শুধু শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিয়ে মাকে ডাকো, তবেই তুমি গোবিন্দকে পাবে। মায়ের মধ্যেই গোবিন্দ আছে, গোবিন্দকে অতি সহজে পাওয়া যায় না। তবে এটাও বারবার বলছে যে শুধু পাওয়ার জন্যে গোবিন্দকে ডাকলে কিন্তু কখনোই তোমার সেই ইচ্ছা পূরণ হবে না। গোবিন্দকে ডাকতে হবে অবশ্যই, তাহলে তুমি পাবে, কিন্তু পাওয়ার জন্য গোবিন্দকে কিন্তু কখনোই তুমি ডাকবে না। তুমি শুধু গোবিন্দকে ডেকে যাও, গোবিন্দের প্রতি ভরসা রাখো, গোবিন্দ চরণে মাথা নত করো, তাহলেই তুমি কিন্তু সফল হতে পারবে। তোমার ইচ্ছা পূরণ হবেই হবে। ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধার সঙ্গে গোবিন্দকে
প্রতি মুহূর্ত ডাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আজও মঙ্গলা মায়ের কাছে 3টে গোপাল এসেছে। 3টে কীরকম গোপাল? একদম ছোট্ট ছোট্ট বাচ্চা মঙ্গলা মায়ের মন্দিরে শুইয়ে দিয়েছে, এবং সেই বাচ্চাগুলো মানে তাদের মারা বলছে 14 বছর ধরে আমার কোনো বাচ্চা হয়নি, শুধু আমি এই মাস আমি মা কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছি বাড়িতে বসে, আমি এখানেও আসিনি, আমি এই চারিদিকে প্রচার হচ্ছে শুনে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আমার সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে। এরকম 3জনই বলছে। অনেক 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 রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা কষ্ট মনের ইচ্ছা সমস্ত কিছু পূরণ হচ্ছে। এমনই জাগ্রত দেবতা ধরাধামে নেমে এসেছে কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের হাত ধরে। তাহলে এই ধরাধামে এসেছে, আবারও বলবো, পাপিষ্ঠ দুরাচারী লোভী স্বার্থপর মিথ্যেবাদী এইসব মানুষদের সাজা দিতে। খুব সাবধান হয়ে যাও, তোমরা যে মঙ্গলা মায়ের পিছনে লাগছো তোমাদের কিন্তু কোনো নিস্তার নেই। মা ছিল, মা আছে, মা থাকবে, মঙ্গলা মায়ের একটাই কথা। তারপরে সর্বশেষ বলবো, এই যে মঙ্গলা মা বারবার এইটা প্রচার করতে বলছে যে তোমরা কেউ শাড়ি এনো না, মালা এনো না, মিষ্টি এনো না, ফল এনো না, তোমরা শুধু মন ভরে প্রাণ ভরে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। আর যদি পারো কিছু সাধ্য মতো, মানে মুখে বলছে না, আমি বলবো, যদি পারো সাধ্য মতো কিছু অর্থ দান করো, যাতে অনেক 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 বড় মন্দিরটা হতে পারে, অনেক মানুষ উপকার পায়, অনেক মানুষকে কোটি কোটি ভক্ত, 1 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে হাজার, হাজার থেকে লাখ, এখন কোটি কোটি মানুষ দেশ বিদেশ থেকে মঙ্গলা মায়ের কাছে আসছে নিজেদের স্বপ্ন পূরণ হওয়ার পর। আগে কিন্তু আসছে না, এটা আশ্চর্য ঘটনা যে মঙ্গলা মায়ের মন্দিরে কিন্তু আগে এসে ঝাড়ফুঁক টুকটাক করছে তা কিন্তু নয়, মাদুলি দিচ্ছে টাকা নিচ্ছে সেটা কিন্তু নয়। মঙ্গলা মায়ের একটাই কথা, জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, পারলে প্রতিদিন একটা করে জবা ফুল খাও, লম্বা শীষটাকে ফেলে দিয়ে বোটাগুলো ফেলে দিয়ে ধুয়ে একটা জবা ফুল প্রতিদিন নিয়মিত খালি পেটে খাও, এটাই হচ্ছে মঙ্গলা মায়ের ওষুধ। তাহলে তারপর তোমার মনস্কামনা পূর্ণ হলে, মনস্কামনা তুমি নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে যদি ডাকো, তোমার ইচ্ছা পূরণ হবেই হবে, আজ না তো কাল, কাল না তো পরশু, ইচ্ছা পূরণ হবেই। তখন তুমি মন্দিরে গিয়ে বেলেরা প্রাইমারি হাই স্কুলের কাছে, বর্ধমানে বেলেরা প্রাইমারি হাই স্কুলের কাছে মঙ্গলা মায়ের মন্দির, সেখানে একবার ত্রিশূল ঠেকিয়ে এসো। মঙ্গলা মায়ের ত্রিশূল ঠেকালেই সমস্ত ইচ্ছা পূরণ হয়। অবশ্য বললাম, নাম জপ করলেই ইচ্ছা পূরণ হলে একবার মাকে দর্শন করে এসো, যে যত কষ্টই হোক। কষ্ট তো ভীষণই, ওখানে প্রচুর 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 লোকের ভিড়, তাই কষ্ট করে হলেও ইচ্ছা পূরণ হলে একবার দর্শন করো, সাধ্য মতো কিছু দান করো, এটাই আমি বলবো প্রত্যেক জগৎবাসীর কাছে। যারা যারা সত্যিকারের ভক্ত মঙ্গলা মায়ের এবং কৃষ্ণকালী মায়ের, সোনা মায়ের, তারা প্রত্যেকে মঙ্গলা মায়ের পাশে দাঁড়াও। খুব শিগগির শুভ খবর দিয়েছে মঙ্গলা মা, আবার নতুন জায়গায় চলে যাবে। তাহলে মায়ের কৃপা ছাড়া এটা কোনো মতেই সম্ভব না, কারণ মঙ্গলা মার পিছনে যেভাবে সবাই আষ্টে পিষ্টে লেগেছে, কৃষ্ণকালী মাকে ওখানে বসতে দেবে না, থাকতে দেবে না, এতটাই তারা চেষ্টা করছে, কিন্তু পুরো ব্যর্থ হচ্ছে, অসফল হচ্ছে, কোনো রকমভাবে তারা স্বার্থ সিদ্ধি করতে পারছে না। হাজারো চেষ্টা করছে, লাখো চেষ্টা করছে, কিন্তু পারবেও না, কারণ কৃষ্ণ কালী মা এখানে যে সে মানুষ নয়, স্বয়ং
কৃষ্ণ এবং কালী দুজন এসেছে ধরাধামে। এই তোমাদের মতো দুরাচারী কংসকে ধ্বংস করতে এসেছে শ্রীকৃষ্ণ। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও এবং মঙ্গলা মা যা বলছে সেটা তোমরা একটু কান খুলে শুনে নিও। কখনো প্রতিদিন বলছে ভিডিওতে যে শাড়ি তোমরা ভুলেও এনো না, তোমরা শাড়ি আনলে আমার অসুবিধাই হচ্ছে। মা শাড়ি অত পরে না, মায়ের যাতে উপকার হয় সেই কাজ তোমরা করো। তাহলে আমি কি বলবো, মায়ের উপকার একটাতেই হবে, তোমরা যদি কিছু দান করতে পারো প্রাণ খুলে সাধ্য মতো, তাহলেই মন্দিরটা খুব সুন্দর হবে এবং আশেপাশে সমস্ত হসপিটালগুলো, নার্সিংহোমগুলো মানে ভয়ে ততস্থ, কোনো রোগী ওখানে যাচ্ছে না, মঙ্গলা মায়ের নাম জপ করলেই সেরে যাচ্ছে। এই কৃষ্ণকালী মায়ের নাম জপ করলেই সেরে যাচ্ছে, লাখো লাখো কোটি কোটি লোকের রোগ ভালো হচ্ছে। তাহলে বুঝতে পারছো যে কি আমরা ধরাধামে পেয়ে গেছি, আমরা কত সৌভাগ্যবান। আজকে মঙ্গলা মায়ের হাত ধরে এসেছে কৃষ্ণকালী মা ঠিকই, কিন্তু এই মা সকলের মা, প্রত্যেকের মা, দেশবাসীর মা। তোমরা সেই মাকে ধরে রাখার চেষ্টা করো। নমস্কার, বিদায়। আজকের মতো এখানেই শেষ। আবার আসবো আমি কৃষ্ণকালী মায়ের কথা বলতে।